সেন্ট্রি মার্বেল কমিক্সের এমন একটা সুপারহিরো যার পাওয়ার লেভেলকে ডিফাইন করতে না পেরে তাকে কমিক্সের মধ্যে কম দেখানো হয়েছে। আর মার্বেল সিনেমেটিক ইউনিভার্সও আমরা থান্ডারবোল্টস মুভির মধ্যে এই ক্যারেক্টারকে দেখতে যাব। তাই ভাবলাম এই সুপারহিরো ক্যারেক্টারের অরিজিনকে আপনাদের সামনে নিয়ে আসি। সো হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। ভিডিও শুরু করার আগে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করার একটা রিকোয়েস্ট থাকবে। এর পাশাপাশি পিন কমেন্ট থেকে রেড হাল্কের অরিজিন ভিডিওটা চেক করার জন্য অনুরোধ রইল। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো সেন্ট্রিকে আমরা প্রথমত দেখি 2000 সালে পাবলিশড হওয়া সেন্ট্রি ইস্যু 1-এর মধ্যে, যেখানে স্টোরিটা হচ্ছে এমন: প্রেজেন্ট ডেতে বব একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তার ওয়াইফ জিজ্ঞাসা করলে সে বলে সে ঠিক আছে, আর সে ওইখান থেকে উঠে তার পাস্টকে মনে করার ট্রাই করে। আসলে 1947-এ ইউএস এবং কানাডা প্রজেক্ট কে নামে একটা প্রজেক্টে কাজ করেছিল, যেখানে তারা সুপারহিরো সিনেমার লেভেলকে 1000 গুণ বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আনফর্চুনেটলি এই প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হয়, আর পরবর্তী রিসার্চ করার পর প্রাইভেট ল্যাবরেটরিকে দিয়ে দেওয়া হয়। এরপর একজন ড্রাগ এডিক্ট যার নাম হচ্ছে রবার্ট রেনল্ডস, সে একটা ল্যাবে ঢুকে পড়ে এবং ভুলে সেন্ট্রি গোল্ডেন সিরামকে খেয়ে ফেলে, যার কারণে তার মধ্যে 1000টা বার্নিং সানের পাওয়ার চলে আসে। যার পরে গভর্নমেন্ট আবার প্রজেক্ট সেন্ট্রির উপর কাজ করা শুরু করে দেয় এবং রবার্টকে সেন্ট্রি হিসেবে চুজ করা হয়। সেন্ট্রি এরপর একজন পটেনশিয়াল সুপারহিরো হয়ে ওঠে এবং অন্যান্য সুপারহিরোদের সাথে এক হয়ে অনেক ভিলেন্সদেরও মোকাবেলা করে, কিন্তু সে মেনলি অ্যাভেঞ্জার্সদেরকে হেল্প করে তার ভিলেন দি ভয়েডকে হারানোর জন্য। আর আমরা আবার প্রেজেন্ট ডেতে দেখি বব একটা ছোটো বোতলকে ধরে রেখেছে, আর এটা হচ্ছে সে সেন্ট্রি সিরাম, যেটাকে সে এখন নিবে। কিন্তু এর আগে তার একটা গাট ফিলিংস হয় যদি সেন্ট্রি ফিরে আসে তাহলে দি ভয়েডে ফিরে আসবে। আর আমরা দেখি বব যে মুহূর্তে সিরামকে নিয়ে নেয় তখনই বব সেন্ট্রি হয়ে যায় এবং এর পাশাপাশি দি ভয়েডে ফিরে এসেছে। আর এরপর রবার্ট একে একে মার্বেলের সকল হিরোজদের কাছে যায়, কিন্তু সত্যি বলতে তারা কেউ রবার্টকে চিনতে পারে না, আবার সেন্ট্রিকেও চিনতে পারে না। রবার্ট তখন তার ওয়াচ টাওয়ারে যায়, যেটাকে বলা যেতে পারে সেন্ট্রির ওয়ার্ক স্পেস। আর সে ওইখানে গিয়ে এটা খেয়াল করে এক ধরনের সিগন্যাল ওইখান থেকে ট্রান্সমিট হচ্ছে, যার কারণে সবাই তার কথা ভুলে গিয়েছে। সেন্ট্রি প্রথমত ওই সিগন্যালকে বন্ধ করে, যে কারণে অন্যান্য সকল সুপারহিরোসরা সেন্ট্রির কথাকে মনে করতে পারে, আর তারা সবাই ওয়াচ টাওয়ারের সামনে আসতে থাকে। তারা সবাই এখানে আসে ভয়েডের সাথে ফাইট করতে, কিন্তু এখানে রিড রিচার্ডস ধীরে ধীরে কিছু জিনিস মনে করতে শুরু করে। আর আমরা জানতে পারি ভয়েড হচ্ছে মূলত সেন্ট্রির স্প্লিট পার্সোনালিটি, যেটা সেন্ট্রির পাওয়ারের কারণে এক্সিস্ট করে। আর এর আগেও যখন সবাই ভয়েডকে হারায় তখন সেন্ট্রি রিডকে ওই সিগন্যালকে ট্রান্সমিট করতে বলে, যেন সবাই ভয়েডের কথা এবং সেন্ট্রির কথা ভুলে যায়। আর রবার্ট এবারও সেম করতে বলে, যার কারণে রিড আবার সে কাজ করে এবং আমরা দেখি সেন্ট্রি এবং ভয়েডকে সবাই ভুলে গিয়েছে। আর এরপর আমরা রবার্টকে অ্যাগেন প্রেজেন্ট টাইমে দেখতে পাই। আর যদি কমিক অ্যাপিয়ারেন্সের কথা বলি তাহলে বলা লাগবে সেন্ট্রিকে কমিক্সের মধ্যে খুব কম সময়ের জন্য দেখানো হয়েছে। আর সেন্ট্রির পাওয়ারের কথায় আসলে বলা লাগবে এর পাওয়ার অলমোস্ট সুপারম্যানের মতোই, যেখানে সে তার সাইনিক পাওয়ারের মাধ্যমে যে কারণে মাইন্ডকে রিড করতে পারে, আবার তাকে ম্যানিপুলেটও করতে পারে। আবার সে তার চোখ এবং হাতের মাধ্যমে পাওয়ারফুল এনার্জি ব্লাস্টও করতে পারে। ইভেন সে লাইটের মাধ্যমে যে কোনো কিছুকে কনস্ট্রাক্টও করতে পারে। এছাড়াও সে মলিকিউল ম্যানিপুলেশনও করতে পারে। সো বন্ধুরা, এটা ছিল সেন্ট্রির অরিজিন ভিডিও। আর আমি চেয়েছি যতটা সম্ভব ছোট করে সেন্ট্রির অরিজিনকে এক্সপ্লেন করার। তাও কোনো ডিটেল যদি মিস করে থাকি তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে দিতে পারেন। আপনারা আর কার অরিজিন ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর অবশ্যই পিন কমেন্ট থেকে রেড হালকা অরিজিন ভিডিওটা চেক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।